আমার ভাইকে কেন গ্রেফতার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো? পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহাদি হাসান অবশেষে জামিন পেয়েছেন। শনিবার সন্ধ্যায় গ্রেপ্তারের পর রাতভর থানা ও আদালত চত্বরে টানা বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে হবিগঞ্জ। একই সঙ্গে রাতেই আদালত বসিয়ে জামিন দেওয়ার দাবিও তোলা হয়। 4 জানুয়ারি সকাল 8:30টার দিকে মাহাদি হাসানকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে সকাল 10:15টার দিকে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছে মাহাদির আইনজীবী এম.এ. মজিব। পুলিশের অভিযোগ, পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় শনিবার সন্ধ্যার দিকে মাহাদি হাসানকে গ্রেপ্তার করা হয়। শায়েস্তাগঞ্জ থানা পুলিশ জানায়, শনিবার রাত 8:45টার দিকে হবিগঞ্জ শহরের স্বাস্থ্যনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হয়। গ্রেপ্তারের পর থেকেই তার মুক্তির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হবিগঞ্জ সদর মডেল থানার সামনে জড়ো হন। রাতভর বিক্ষোভ চলার পাশাপাশি তারা রাতেই আদালত বসিয়ে জামিন শুনানির দাবি জানান। তবে রাতে আদালত না বসায় রোববার সকালে তাকে আদালতে তোলা হয়। এদিকে রোববার সকাল থেকেই মাহাদির মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়। ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার মধ্যরাতে। সেদিন শায়েস্তাগঞ্জ থানার পুলিশ শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের ভাষ্য, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এদিকে এনামুল হাসানকে আটকের পর প্রতিবাদে শুক্রবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শায়েস্তাগঞ্জ থানা ঘেরাও করেন। এ সময় মাহাদি হাসানের নেতৃত্বে একদল নেতাকর্মী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে অবস্থান নেন। পুলিশ দাবি করেছে, ওই ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়া হয়, তাই মাহাদি হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।